আজ থেকে আমাদের রাজ্য সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর এই এসআইআর আবহেই আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। আর এই নিয়ে কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, খোদ মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছেন এই ঘটনায়। এসআইআর আবহে এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং আজকের যে গোটা ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন যে গণতন্ত্রের মধ্যে যে ধরনের একটা ভয়ের রঙ্গমঞ্চ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়তে শুরু করেছে। একই সঙ্গে তার যেটা অভিযোগ বা তিনি যেটা উল্লেখ করেছেন যে সাধারণ মানুষ কোথাও গিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কোথাও তারা একটা ভয় পাচ্ছেন, কোথাও গিয়ে তারা ভাবছেন যে তারা কি তাহলে বিদেশি নাগরিক হয়ে পড়ছেন। ফলে মানসিকভাবে বেশ কিছু মানুষের মধ্যে যে সমস্যা তৈরি হতে শুরু করেছে তার একটা প্রভাব পড়তে শুরু করেছে এবং এই আগরপাড়ার ঘটনা কার্যত সেদিকেই ইঙ্গিত করছে। একই সঙ্গে তিনি এদিনকে আরো একবার পরিষ্কার করে দিয়েছেন যে এই রাজ্যে কোনোভাবেই এনআরসি করতে দেওয়া হবে না। এই রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান কি আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের কোনো কিছু করতে গেলে রাজ্যের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এগোনো হবে সেই সংক্রান্ত বার্তাও এদিনকে পরিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে এর আগেও বিশেষত নির্বাচন আসলেই যখন সিএ এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় তখন জোরদার রাজনৈতিকভাবে গোটা বিষয়টি সামনে আসতে শুরু করে এবং বরাবর প্রথম থেকে তৃণমূল কংগ্রেস এনআরসি এই রাজ্যে করতে দেওয়া হবে না এই বার্তার মধ্যে ছিল। কিন্তু যখন এসআইআর নিয়ে আলোচনা চলছে, এসআইআর এর প্রক্রিয়া যখন শুরু হয়েছে রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে অর্থাৎ কার্যত প্রথম দিনের মধ্যে এই আগরপাড়ার ঘটনা সামনে আসার পর ফের নতুন করে এনআরসি আতঙ্কের বিষয়টিকে অনেকে আলোচনার মধ্যে আনছেন। রাজনৈতিক মহলে তা নিয়ে জোরদার আলোচনা জল্পনা তৈরি হয়েছে। তো এরই মাঝে এই ঘটনাতে দাঁড়িয়ে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি আক্রমণ করেছেন, ঠিক একই রকম ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ধরনের ভূমিকা পালন করছে তা যে সদর্থক ভূমিকা নয়, তারা যে মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দিচ্ছে সেই প্রসঙ্গের কথাও এই এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে উল্লেখ করেছেন তিনি। ধন্যবাদ আবির। কোন ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই পোস্ট? এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। আগরপাড়ায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয় মৃতের ডায়েরি। ডায়েরিতে লেখা রয়েছে মৃত্যুর জন্য এনআরসি দায়ী। দেহ উদ্ধার করেছে আগরপাড়া থানার পুলিশ। সরাসরি কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কি ঘটেছিল এইরকম একটা সময়? কেন এনআরসিতে এতটা আতঙ্কিত হয়ে পড়লেন এই ব্যক্তি, কি জানা যাচ্ছে? দেখো, এই প্রবীর করের যে বাড়ি, আদি বাড়ি কিন্তু বাংলাদেশে এবং এখানেই তার এই মহাজাতি নগরে কিন্তু তার জন্ম, এমনটি জানা গিয়েছে। এবং এই যে প্রবীর কর এই মহাজাতি নগরে কিন্তু তার ভাই এবং ভাইয়ের বউয়ের সঙ্গে কিন্তু সেখানে থাকতেন এবং আজকে কিন্তু তার ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তার পরিবারের লোকজন। তারপর তার বাড়ির লোককে খবর দিলে তার পরিবারের লোকজন, তার বন্ধুরা কিন্তু আসে এবং আসার পরে তাকে দেখে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরে ইতিমধ্যেই কিন্তু এই যে জায়গা অর্থাৎ এই যে প্রবীর করের যে আবাসন, সেখানে কিন্তু এসে পৌঁছেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা অর্থাৎ এই যে এনআরসি আতঙ্কে কিন্তু এই যে আত্মঘাতী হলেন প্রবীর কর, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বারাকপুর পুলিশ কমিশনার মুরলীদাস শর্মা তিনিও ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে যেই সুইসাইড ডায়েরি অর্থাৎ যেই ডায়েরি উদ্ধার হয়েছে সেই ডায়েরিতে কিন্তু এই এনআরসি সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কিত লেখা সেটা কিন্তু তিনি লিখতেন এবং একদম ডায়েরির যে নিচে, সেই নিচে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে এনআরসির জন্যই কিন্তু এনআরসি হচ্ছে তার মৃত্যুর কারণ। এবং এই যে এনআরসির কারণে যে তার মৃত্যু হলো এবং সে আত্মঘাতী হলেন, এই নিয়ে কিন্তু এই মহাজাতিনগর ৪ নম্বর মহাজাতিনগরের তার আবাসন থেকে শুরু করে গোটা এলাকায় কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সুবীর, ধন্যবাদ। ফোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা, সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল। এটা দুর্ভাগ্য, 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো, সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন।
আজ থেকে আমাদের রাজ্য সহ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আর এই এসআইআর আবহেই আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী, কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। আর এই নিয়ে কথা বলবো, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, খোদ মুখ্যমন্ত্রী তিনি এক্স হ্যান্ডেলে বিজেপিকে কড়া আক্রমণ শানিয়েছেন এই ঘটনায়। এসআইআর আবহে এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এনআরসি নিয়ে তৃণমূল কংগ্রেস অনেকদিন আগেই তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং আজকের যে গোটা ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তিনি উল্লেখ করেছেন যে গণতন্ত্রের মধ্যে যে ধরনের একটা ভয়ের রঙ্গমঞ্চ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়তে শুরু করেছে। একই সঙ্গে তার যেটা অভিযোগ বা তিনি যেটা উল্লেখ করেছেন যে সাধারণ মানুষ কোথাও গিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কোথাও তারা একটা ভয় পাচ্ছেন, কোথাও গিয়ে তারা ভাবছেন যে তারা কি তাহলে বিদেশি নাগরিক হয়ে পড়ছেন। ফলে মানসিকভাবে বেশ কিছু মানুষের মধ্যে যে সমস্যা তৈরি হতে শুরু করেছে তার একটা প্রভাব পড়তে শুরু করেছে এবং এই আগরপাড়ার ঘটনা কার্যত সেদিকেই ইঙ্গিত করছে। একই সঙ্গে তিনি এদিনকে আরো একবার পরিষ্কার করে দিয়েছেন যে এই রাজ্যে কোনোভাবেই এনআরসি করতে দেওয়া হবে না। এই রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের অবস্থান কি আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের কোনো কিছু করতে গেলে রাজ্যের তরফ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে এগোনো হবে সেই সংক্রান্ত বার্তাও এদিনকে পরিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে এর আগেও বিশেষত নির্বাচন আসলেই যখন সিএ এনআরসি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় তখন জোরদার রাজনৈতিকভাবে গোটা বিষয়টি সামনে আসতে শুরু করে এবং বরাবর প্রথম থেকে তৃণমূল কংগ্রেস এনআরসি এই রাজ্যে করতে দেওয়া হবে না এই বার্তার মধ্যে ছিল। কিন্তু যখন এসআইআর নিয়ে আলোচনা চলছে, এসআইআর এর প্রক্রিয়া যখন শুরু হয়েছে রাজ্য জুড়ে, ঠিক সেই মুহূর্তে অর্থাৎ কার্যত প্রথম দিনের মধ্যে এই আগরপাড়ার ঘটনা সামনে আসার পর ফের নতুন করে এনআরসি আতঙ্কের বিষয়টিকে অনেকে আলোচনার মধ্যে আনছেন। রাজনৈতিক মহলে তা নিয়ে জোরদার আলোচনা জল্পনা তৈরি হয়েছে। তো এরই মাঝে এই ঘটনাতে দাঁড়িয়ে যেমন কেন্দ্রের বিজেপি সরকারকে তিনি আক্রমণ করেছেন, ঠিক একই রকম ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ধরনের ভূমিকা পালন করছে তা যে সদর্থক ভূমিকা নয়, তারা যে মানুষের মধ্যে ভয়ভীতি ঢুকিয়ে দিচ্ছে সেই প্রসঙ্গের কথা এই এক্স হ্যান্ডেল পোস্টের মধ্যে দিয়ে উল্লেখ করেছেন তিনি। ধন্যবাদ আবির। কোন ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই পোস্ট? এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। আগরপাড়ায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহের পাশ থেকে উদ্ধার হয় মৃতের ডায়েরি। ডায়েরিতে লেখা রয়েছে মৃত্যুর জন্য এনআরসি দায়ী। দেহ উদ্ধার করেছে আগরপাড়া থানার পুলিশ। সরাসরি কথা বলবো সুবীরের সঙ্গে। সুবীর, কি ঘটেছিল এইরকম একটা সময়? কেন এনআরসিতে এতটা আতঙ্কিত হয়ে পড়লেন এই ব্যক্তি, কি জানা যাচ্ছে? দেখো, এই প্রবীর করের যে বাড়ি, আদি বাড়ি কিন্তু বাংলাদেশে এবং এখানেই তার এই মহাজাতি নগরে কিন্তু তার জন্ম, এমনটি জানা গিয়েছে। এবং এই যে প্রবীর কর এই মহাজাতি নগরে কিন্তু তার ভাই এবং ভাইয়ের বউয়ের সঙ্গে কিন্তু সেখানে থাকতেন এবং আজকে কিন্তু তার ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তার পরিবারের লোকজন। তারপর তার বাড়ির লোককে খবর দিলে তার পরিবারের লোকজন, তার বন্ধুরা কিন্তু আসে এবং আসার পরে তাকে দেখে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তারপরে ইতিমধ্যেই কিন্তু এই যে জায়গা অর্থাৎ এই যে প্রবীর করের যে আবাসন, সেখানে কিন্তু এসে পৌঁছেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ। এবং তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা অর্থাৎ এই যে এনআরসি আতঙ্কে কিন্তু এই যে আত্মঘাতী হলেন প্রবীর কর, এই নিয়ে কিন্তু যথেষ্ট একটা এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি, বারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা তিনিও ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যে যেই সুইসাইড ডায়েরি অর্থাৎ যেই ডায়েরি উদ্ধার হয়েছে সেই ডায়েরিতে কিন্তু এই এনআরসি সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন সম্পর্কিত লেখা সেটা কিন্তু তিনি লিখতেন এবং একদম ডায়েরির যে নিচে, সেই নিচে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে এনআরসির জন্যই কিন্তু এনআরসি হচ্ছে তার মৃত্যুর কারণ। এবং এই যে এনআরসির কারণে যে তার মৃত্যু হলো এবং সে আত্মঘাতী হলেন, এই নিয়ে কিন্তু এই মহাজাতিনগর ৪ নম্বর মহাজাতিনগরের তার আবাসন থেকে শুরু করে গোটা এলাকায় কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সুবীর, ধন্যবাদ। ফোন পাই যে এরকম গলায় দড়ি দিয়েছে প্রদীপদা, সঙ্গে সঙ্গে থানায় ফোন করি এবং বারণ করি দরজা ফরজা ভাঙতে। আমিও চলে আসি, থানার লোকও আসেন, এসে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এবার নর্মালি যা অফিসিয়াল কাজকর্ম ওরা তদন্ত শুরু করে, আশেপাশে কাগজপত্র দেখতে দেখতে একটা দেখে যে খাতা উল্টানো রয়েছে। সেই খাতার কাগজগুলো দেখছে বিভিন্ন রকমভাবে এনআরসি সম্পর্কে লেখা থেকে একটা জায়গায় নিচের দিকে বড় করে লেখা এনআরসি আমার মৃত্যুর জন্য দায়ী। তো এই প্যানিকটা ওনাকে মেরে দিল। এটা দুর্ভাগ্য। 2002 সালে লিস্টে নাম আছে, ওনার আধার কার্ডও পুরনো, সবাই এখানে অনেকের চেয়ে আগে উনি বাস করতেন।